বড় রুই মাছের এরকম যদি ডিম থাকে তো মজা করে অনেক কিছুই খাওয়া যায়। তার সাথে মাছ রান্না আর বাকি কী করলাম চলো দেখতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো তাসমিনের পাপা একটা বড় পানা মাছ ধরে নিয়ে চলে এসেছে, একদম খুব বড় রুই মাছ। তাও কত হবে, 1.5 কেজি মতো হয়ে যাবে। তো ওজন করা নেই, আন্দাজেই বললাম। তো দেখো মাছটা ধরে এনেছে বিকালবেলায়। তো মাছটাকে খুব সুন্দর করে বেছে একদম পরিপাটি করে রেখে দেবো ফ্রিজে। তারপরের দিন সকালবেলায় মজা করে খাওয়া হবে। তো চলে এলাম আমি সকালবেলায়। দেখো মাছটা যখন কাটি কতটা ডিম বেরিয়েছে, অনেকটা ডিম বেরিয়েছে। তো মাছের ডিম বেরোলে আমাদের মনে অনেক কিছুই হয় যে মাছের ডিম দিয়েই রান্না করব, ওই রান্না করব। তো যাই হোক, তো এদিকে আমি মাছের আলু কেটে একদম রেডি করে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের ডিমটা আমি কিছু তরকারি না করে আমি করেছি ভাজি। তো দেখো মাছের ডিম ভাজি আমি কিভাবে, তো আমি একদম পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লঙ্কা কুচি করে নিয়েছি। তার সাথে দিয়েছি লবণ, আদা বাটা, রসুন বাটা আর জিরে এবং হলুদ। তো সব কিছু মিক্সড করে নিয়ে আমি খুব সুন্দর করে মাছের ডিমটা ভাজবো। আর তার সাথে একটা পোলট্রির ডিম দিতে হবে, কেননা পোলট্রির ডিমটা না দিলে তো মাছের ডিম যে ফটফট করে ফোটে, যারা রান্না করে তারা তো অবশ্যই জানে, তেলে দেওয়ার সাথে সাথে খুব কিন্তু ছিটকে এদিক ওদিক হয়ে যায়। তো সেই জন্য এই একটা ডিম অবশ্যই দিতে হবে। এই ডিমটা না দিলে তো চোখে মুখে ছিটকে লাগবে, আর এই ডিমটা দেওয়ার কারণে আর একদম ছিটকাবে না। তো খুব সুন্দর করে ভাজা হবে। আর এই মশলাগুলো, এত কিছু মশলা দেওয়ার কারণ, মাছের ডিম বলে কথা, একটু তো গন্ধ থেকেই থাকে, সেই জন্য এত কিছু মশলা দেওয়া। তো তোমরা এরকম মশলা দিয়েই বানিয়ে খেও, খুব ভালো লাগবে। অনেকে অনেক রকম করে খায়, অনেকে আলু দিয়ে রান্না করে খায়, বড়া বানিয়ে, অনেকে ডিমের কারি বানায়, মানে যে যেমন পারে করে। তো সেরকম সময় নিয়েই সব কিছু রান্না কিন্তু করতে হয়। তো হাতে সময় না থাকলে এই ডিম ভেজে নেওয়াটাই সঠিক আমার কাছে মনে হয়। তো দেখো যাই হোক, আমি খুব সুন্দর করে মেখে একদম চাপিয়ে দিলাম গরম তেলের ওপর। তো দেখো আমার তাওয়াটা কিন্তু অনেকটা বড়, আর ডিম ভাজিটা কিন্তু বেশ মোটা পাড়া হয়েছে। দেখো চারিদিকে আমি তাওয়াটাকে একদম ভর্তি করে দিলাম। তো খুব সুন্দরভাবে তলা দিকটা কুক হয়ে গেলেই তো আমি একবার উল্টে নেব। এত বড় ডিম উল্টানোও কিন্তু খুব কঠিন ব্যাপার। তো চাইনিজরা দেখবে খুব সুন্দরভাবে উল্টে নেয়, বেশ দেখতেও ভালো লাগে। তো আমার তো খুব ভয় লাগছিল, সেই জন্য আমি 3টে টুকরো করেছি, তারপরে আমি উল্টে নিয়েছি। তো একটু আধটু ভেঙেও গেছে, বাট কিছু করার নেই, আমরাই তো খাবো, কোনো ব্যাপার না। আর ওদিকে চাপিয়েছি আমি আমার মাছের তরকারি, ঝোল আলুটা কিন্তু একদম শেষের দিকে রেডি। আর এদিকে আমার ডিম ভাজাও একদম রেডি। দেখো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, খেতে কিন্তু সেই স্বাদ। তার সাথে মাছগুলো একদম মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ফ্রিজে থাকলে একটু ম্যারিনেট করে রাখলে কি হয়, মশলাটা খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যায়। তো সেই জন্য একটু চেষ্টা করবে ম্যারিনেট করে রাখার। তো যাই হোক, দেখো দেখতে দেখতে আমার মাছ ভাজাও একদম কমপ্লিট। ডিম ভাজি হয়ে যাওয়ার পর আমি ওই তাওয়াতেই মাছগুলো ভেজে নিলাম। আর এদিকে আমার একদম আলুর তরকারি রেডি।
তো তার উপর আমি মাছ দিয়ে দিলাম। এবার ফুটলেই নামিয়ে নেব। তো 2 পিস আমি দিয়েছি, ওতেই অস্থির বড় মাছ, তো একদম জমে ক্ষীর হয়ে যাবে। তার সাথে দেখো লাঞ্চে হাজির হয়ে গেলাম, লাঞ্চের থালি নিয়ে। তো আমার একদম মাছ রান্নার রেডি। লুকটা খালি দেখো কত সুন্দর হয়েছে, একদম মাশাআল্লাহ দারুণ সুন্দর। আর বড় মাছের টেস্টই আলাদা, তার সাথে আবার রুই মাছ। রুই কাতলা তো আমাদের বাঙালির মধ্যে একদম মানে কি আর বলবো, বলার কিছু নেই। আজকের মেনু হচ্ছে রুই মাছের ঝোল আর রুই মাছের ডিম ভাজি, তার সাথে আম। তো কেমন হবে? আজকের দিনটা খুব সুন্দরই গেল। আর এইভাবেই যেন সবাইকার দিন সুন্দর সুখে সুখময় হোক, এই দোয়াই আমি তোমাদের জন্য সব সময় করি। তো আজকের লাঞ্চের থালাতে আমার এটাই ছিল। প্রথম থেকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এতটাই। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।